আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন আপনি নিজেই বুঝতে পারবেন। অনেকে বলে আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। আসলে কথাটা তেমনটা সঠিক না। আপনি বুঝতে পারবেন আপনি দুনিয়াতে কতদিন বাঁচতে পারবেন যদি আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যে ভিডিওটা হলো, আমরা দুনিয়াতে অনেক ব্যস্ত থাকি, আমাদের ফিউচার নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক পরিকল্পনা করি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যু আপনার কত কাছে এসেছে? মৃত্যু আপনার কতটা কাছে এসে আছে? একটু ভাবুন, একটু চিন্তা করুন। আজকে সেই বিষয় নিয়ে একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘটনাটা শোনার পর আপনারা বুঝতে পারবেন মৃত্যু আপনার কত কাছে আর মৃত্যু আপনার কখন আসবে। এই বিষয়টা আপনারা জানতে পারবেন। ঘটনাটা শুরু করা যাক। এক বাদশাহ এবং তার বাগানের ঘটনা। এক বাদশাহ তার মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী, আমার বাগানে যাও, বাগানে গিয়ে সবচাইতে ভালো মানের যে ফল আছে এই ফল সংগ্রহ করে এনে আমাকে দাও। যদি তুমি সবচেয়ে ভালো মানের ফল এনে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কারিত করব, তোমাকে ভালো মানের একটা পুরস্কার দিব। তখন মন্ত্রী পুরস্কার পাওয়ার লোভে পুরস্কারের জন্য সে রাজি হয়ে গেল যে ঠিক আছে বাদশাহ, আমি বাগানে গিয়ে সবচাইতে ভালো মানের ফল আমি সংগ্রহ করে আপনাকে এনে দিব আর আপনার কাছ থেকে আমি পুরস্কার নিব। বাদশাহ বলল ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। তখন মন্ত্রী বলল, কি শর্ত? তখন বাদশাহ বলল, তুমি আমার বাগানে যাবা, বাগানে ফল সংগ্রহ করবা, কিন্তু বাগানের যে অংশ থেকে একবার চলে যাবা, পিছনে ফিরে ওই অংশে আর আসা যাবে না, শুধু সামনের দিকে আগা লাগবে, পিছনে আর ফিরে আসা যাবে না। তখন মন্ত্রী বলল যে বাদশাহ ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। এই শর্ত অনুযায়ী মন্ত্রী চলে গেল বাগানে। বাগানে গিয়ে তখন বাদশার কথা অনুযায়ী মন্ত্রী যখন বাগানের প্রথম অংশে ঢুকে পড়ল, তখন মন্ত্রী দেখতে পেল বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফল। তখন মন্ত্রী ভাবল, আমি একটু সামনের দিকে যাই, সামনে এর চেয়েও ভালো ফল আছে, আমি সেখান থেকে ফলগুলো নিব। ওই কথা অনুযায়ী মন্ত্রী সামনের দিকে আগালো। সামনের দিকে যখন মন্ত্রী গেল তখন দেখতে পেল যে সামনে আরও অনেক সুন্দর সুন্দর অনেক ভালো মানের ফল। তখন মন্ত্রী ভাবল, এর চেয়েও সামনে আরও অনেক ভালো মানের ফল আছে, আমি সামনে যাই। সামনে গিয়ে দেখলো প্রথমের চেয়েও, দ্বিতীয়র চেয়েও তৃতীয় স্থানে আরও অনেক সুন্দর সুন্দর ফল, তৃতীয় ভাগে আরও সুন্দর সুন্দর ফল। তখন মন্ত্রীর মনে কৌতূহল জাগলো যে প্রথম অংশে আমি যে ফল দেখলাম দ্বিতীয় অংশের চেয়েও ভালো, দ্বিতীয় অংশ যখন ফল দেখলাম তৃতীয় অংশে তার চেয়েও ভালো, এখন চতুর্থ অংশ মানে আরও ভালো হবে। এই ভালো ফল নিয়ে আমি বাদশার কাছে দিব এবং বাদশার কাছ থেকে আমি পুরস্কারিত হব, বাদশার কাছ থেকে আমি পুরস্কার পাবো। চতুর্থ অংশে যখন মন্ত্রী প্রবেশ করলো তখন মন্ত্রী অবাক হয়ে গেল যে সেখানে অনেক গাছ আছে কিন্তু একটা ফল ছিল না। এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে এইটাই বুঝাইতেছি যে অনেক মানুষ আছে, আমরা অনেক ভাই ও বোনেরা আছি যারা আমরা ভাবি যে আজকে না কালকে থেকে নামাজ পড়বো, আজকে না কালকে থেকে ইবাদত করব, আজকে না কালকে থেকে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করব, কালকে থেকে কোরআন পড়া শুরু করব। এই কালকে করতে অনেক সময় আমাদের মৃত্যু চলে আসে। আপনার আমার মতো অনেক যুবক যুবতী আছে যারা বলতো যে কালকে হাতে ইবাদত করব, কালকে হাতে নামাজ পড়ব। এই কাল করতে করতে এক সময় তাদের মৃত্যু চলে আসে আর তাদের জীবনে এই কাল সময়টায় আসেনি। আপনি একটু ভাবুন, আপনি যে বলতেছেন কালকে হাতে নামাজ পড়ব, কালকে হাতে আল্লাহ তাআলার ইবাদত করব, কালকে হাতে কোরআন পড়া শুরু করব, আপনি কি ভাবছেন? আপনি কি চিন্তা করেছেন মৃত্যু আপনাদের কতটা কাছে এসেছে? আপনি কখন বাঁচবেন, কতটুকু বাঁচবেন আপনি কি জানেন? আপনি অবশ্যই জানেন না। তাহলে কেন বলতেছেন আমি কালকে থেকে ইবাদত করব, কালকে থেকে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করব? তাই আপনি যেহেতু জানেন না যে কোন দিন বাঁচবেন, কতদিন বাঁচবেন, আপনার হায়াত কতদিন আছে, এই বিষয়টা আমরা কেউ জানি না। তাই আপনাকে ফিরে আসতে হবে রবের পথে। আজকে থেকে, এখন থেকেই আপনাকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করা লাগবে, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করা লাগবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে সরিয়ে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা আমাদের দিলের মধ্যে ঢুকায় দেওক। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইবাদত সব সময় করার তৌফিক দান করুক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।